সবটা আসলে কি বলবো, যেমন কোনো রহস্য নাই। কি কথা হলো? আসলে দেখেন, ওনার সাথে যখনই মাঠে একসাথে থাকি তখনই দেখবেন যে ওনার সাথে আমার কথা হয়, আর ওনার সাথে কথা বলতেই আমার ভালো লাগে। মানে আমি এনজয় করি ওনার সাথে কথা বলতে, আর আমার ওনার সাথে কথা বলে নিজের কনফিডেন্সটাও আমার বাড়ে। তো এটা আগে থেকে যখনই সামনাসামনি সাথে দেখা তখনই চেষ্টা করি ওনার সাথে কিছুটা কথা বলার, যেরকম ফ্লো দিয়ে আছে সেটা যাতে সামনে কন্টিনিউ করি। আসলে আমার এরকম কখনো চিন্তা করি না যে সামনে কয়টা করবো না করবো। আমার সবসময় চেষ্টা থাকে যে নিজের বেস্টটা দিয়ে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা। তো আমার সেম প্ল্যানেই থাকবো আমি, যদি হয়ে যায় তাহলে তো মানে কপাল। হ্যাঁ, প্রত্যাশা যেমন কিছু না, আসলে দেখে সব ধরনের ম্যাচই প্রেশার জিনিসটা থাকবে। তো যে যতটুকু এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে সে তত রিল্যাক্স থাকে। তো চেষ্টা করবো যে প্রেশারে আসুক না কেন, আমি নিজে কাম থেকে নিজের বেস্টটা দিয়ে কিভাবে আমি আউটকামটা দিতে পারি। তো জাস্ট এটাই থাকবে। জাস্ট আমরা ম্যাচ বাই ম্যাচ যদি আমরা চিন্তা করি তাহলে কালকের দিনটাও আগের মতোই একটা ম্যাচ। তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের। তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছু আশা করা যায়। কোনো গোপন রহস্য নেই। আপনারা দেখেন না, আমরা যেদিন ভালো ব্যাটিং করছি সেদিন কিন্তু ভালো বোলিং করতে পারি না, আবার যেদিন ভালো বোলিং করছি সেদিন ভালো ব্যাটিং করতে পারি না। তো আমরা যে প্ল্যান নিয়ে আমরা মাঠে নেমে সেই প্ল্যানটা আমরা কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছিলাম না। তো লাস্ট ম্যাচ দেখবেন যে আমরা ব্যাটিং এ অনেক ভালো করছি, বোলিং এর দিক থেকে কিন্তু অনেক ভালো করছি। তো সে আমাদের দুইটা প্ল্যান অনেক ভালো এক্সিকিউট হয়েছে। জাস্ট এটাই, আমরা আমরা যদি সেম প্ল্যানিং খেলি এবং সেম প্ল্যান গুলো মাঠে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে মনে হয় যে ভালো কিছুই করা সম্ভব। একটু যোগ করতে চাচ্ছি যে আসলে লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফি বলে না। বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান। তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি, উনি যেভাবে লাস্ট দুইটা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটা এখন অনেক হাই। তো আশা করি সামনের ম্যাচগুলো উনি আরো ভালো করবে। আসলে প্রত্যাশা তো সবসময় বেশি থাকে। কোনোবার হয়তো বা সেটা পূরণ করতে পারি, কোনোবার হয় না। বাট এখন আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো কমেন্টস করতে চাচ্ছি না, কারণ এখন বিপিএল চলতেছে। বিপিএলটা ভালোভাবে শেষ করার পরে তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মানে চিন্তা ভাবনা করবো। আসলে অনেক, আসলে দেখেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইয়া ইয়া খেলা এখানে হবে। কারণ আমাদের লাস্ট 5 ম্যাচ আছে, 5 ম্যাচের মধ্যে আমাদের অলমোস্ট সবগুলো জিততে হবে। তো এখন ডু আর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই। তো চেষ্টা থাকবে যে আমরা আমরা পুরো টুর্নামেন্ট না, যে 5টা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো। কালকে যে খেলাটা আছে আমরা জাস্ট এটাই ফোকাস করতে চাই। তো প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ এগুলো যদি আমরা সাকসেস হইতে পারি তাহলে হয়তো বা ভালো কিছু হওয়া সম্ভব এখান থেকে। আমি তো আগের ম্যাচে তাদের বলছি যে আমি ওনার একটা বড় ফ্যান। তো ওর কাছ থেকে ওনার ব্যাটিং দেখাটাও একটা মানে অনেক এনজয় করছেন ওনার ব্যাটিং। আর মানে কি বলবো, মানে চোখ জুড়ানো যেটা বলে আর কি। আপনি নিজে দারুণ প্রথম কোশ্চেন যেটা, যে আপনাকে যেটা আগে বললাম যে ম্যাচ বাই ম্যাচ এগোনোর চিন্তা আমাদের। যদি আমরা ম্যাচ বাই ম্যাচে সাকসেস হইতে পারি তাহলে হয়তো বা টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারবো আমরা। আর সেকেন্ড যে কোশ্চেনটা করলেন, চেষ্টা থাকবে অবশ্যই ভালো করার। আমি লাস্ট ইন্টারন্যাশনাল কিছু ম্যাচে ভালো শুরু করছি, বাট আমি মানে কন্টিনিউ করতে পারি নাই মোমেন্টামটা। তো চেষ্টা থাকবে যে ভালো শুরু করব, যদি কোনো ইনিংসে ভালো শুরু হয় সেখানে আমি কিভাবে সময় নিয়ে আরো ভালো করতে পারি। জাস্ট এটাই প্ল্যানটা থাকবে আমার। গ্রুপ বিষয় নিয়ে কথা হচ্ছিল। আর আমরা সবাই তো সবসময় মজা করি, তো এইসব বিষয় নিয়ে আর কোনো কথা হয়নি। লাস্ট ওয়ান বলছি। তো মানে সিএ ব্যাট সব শেয়ার ব্যাটটা তিনি পান। তো সিএ ব্যাট নিয়ে কথা হচ্ছিল যে ভাই আমাদের যদি এরকম এরকম ব্যাট দেওয়া যায় আপনি যদি বলে দেন তাহলে হয়তো ব্যাট পাঠান। তো জাস্ট এই কথা বলে হচ্ছিল। তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব, উনি এরকম ভাবে ব্যাট পাঠাবে। লাস্ট একটা কোশ্চেন লাস্ট ওয়ান। অবশ্যই সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচে বডি ফিটিং ফর্ম দেয়, কি কি ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়, আর কি কি ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। সুজন স্যার আছে, সুজন স্যার প্রত্যেক ম্যাচে নামার আগে আমাকে আহ, মানে মেন্টালি অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দেয় যে এই উইকেটে কিরকম ভাবে ব্যাটিং করা উচিত, কিরকম রান করলে পাওয়ার প্লে কিভাবে ইউজ করতে হবে, সবকিছু উনি বলে দেয়। আর আমাদের টিমের ফিল্ডিং কোচ আছে ডিকেন স্যার। তো ওনার সাথে মানে এই সব ব্যাটিং নিয়েও সব ধরনের কথা হয়, আর উনি আমাকে অনেকভাবে মোটিভেট করে। তো সবকিছু মিলাই সব আলহামদুলিল্লাহ। জাতীয় দলের একজন কোচ দেশি হওয়াতে এই সুবিধাটা পাচ্ছেন নিশ্চয়ই, সালাউদ্দিন স্যার যেভাবে কাজ করছে। হ্যাঁ অবশ্যই, তিনার সাথে সবকিছু শেয়ার করা যায়, আর তিনি আমাদের সবকিছু জানেন, আমাদের স্ট্রং জন উইক জন এবং মেন্টাল কিভাবে আমরা থাকি সবকিছু উনি জানেন। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ।